জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 105। রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া, চৈতন্যের বাসা গৃহে চলিলা ধাইয়া। ভট্ট কহে এই তো স্বাভাবিক প্রেমরিত, মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত। আগে তারে মিলি সবে তারে সঙ্গে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া। রাজা বললেন, এই সমস্ত ভক্তরা কেন প্রথমে শ্রী জগন্নাথ দেবকে দর্শন না করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থানের দিকে ধেয়ে চলেছেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, এইটি প্রেমের স্বাভাবিক রীতি। এই সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রয়েছেন। প্রথমে তার সঙ্গে সাক্ষাৎ করে তারা তাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন। রাজা কহে ভবানন্দের পুত্র বাণীনাথ, প্রসাদ লইয়া সঙ্গে চলে 5-7। মহাপ্রভুর আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাহি কহ কি কারণ। ভট্ট কহে ভক্তগণ আইল জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যাই তার লইয়া। রাজা কহে উপবাস ক্ষৌর তীর্থের বিধান, তাহা না করিয়া কেনে খাইব অন্ন পান। রাজা বললেন, ভবানন্দ রায়ের পুত্র বাণীনাথ 5-7 জন লোককে নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসস্থানের দিকে যাচ্ছে। সে এত মহাপ্রসাদ কেন নিয়ে যাচ্ছে? এখন দয়া করে তার কারণ বলুন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, সমস্ত ভক্তরা আসছেন জেনে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা এই প্রসাদ নিয়ে যাচ্ছে। রাজা তখন সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, তীর্থে এসে উপবাস করা, ক্ষৌরকর্ম করা ইত্যাদির বিধান শাস্ত্রে রয়েছে, এরা তা না করে কেন খাওয়া দাওয়া করছেন? আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।